হযরত আব্দুর রহমান বিন আউফ মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেল, মদিনায় যাওয়ার পরে তার কাছে কোনো পুঁজি ছিল না। মক্কায় যা ছিল সবকিছু মক্কায় রেখে মদিনায় চলে গেছে, কাছে কোনো পুঁজি নাই। মক্কার মদিনার একজন আনসারী মহিলা আব্দুর রহমান বিন আউফকে বলল, ওগো নবীজির সাহাবী, তুমি চাইলে আমার সাথে ব্যবসা করতে পারো, আমার সম্পদ আছে কিন্তু শ্রম দিতে পারবো না। তুমি আমার সম্পদ নিয়ে ব্যবসা করো, তুমি শ্রম দিবে যা লাভ হবে, মূলধন রেখে খরচপাতি রেখে বাকি লাভটা 50-50 অথবা 3 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ, যে কোনো সিস্টেম। রাসূলের সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি রাজি হয়ে গেলেন। আনসারী মহিলা সাহাবাকে বললেন, আমি উটের ব্যবসা সবচেয়ে ভালো বুঝি, উট যদি আমাকে দাও আমি উটগুলা বাজারে বিক্রি করব, আশা করি সেখানে লাভ হবে অনেক। উট সম্পর্কে খুব ভালো বুঝতো, উটের স্বাস্থ্য সম্পর্কে ভালো ধারণা ছিল। তিনি বাজারে উট নিয়ে চলে গেলেন। উট নিয়ে যাওয়ার পরে ক্রেতার সঙ্গে দাম দর হল, মনে করেন 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা দাম দর ঠিক। ক্রেতা উট নিবে, পলিচি দেখেন কেমন ছিল। আব্দুর রহমান বিন আউফ বললেন, শুনেন, আমার উটটা যে 2 লক্ষ টাকা দিয়ে নিবেন, এই 2 লক্ষ টাকা দিয়ে আপনাকে উট দিব, কিন্তু এখানে একটি কথা আছে। বলে, আমার উটের মধ্যে এই ত্রুটি আছে। ক্রেতা তখন বলতো, যদি এই ত্রুটি থাকে তাহলে তো 2 লক্ষ টাকা দিলে লস হবে, কিছু টাকা কমাইলেন। ঠিক আছে, 10,000 কম দেন, 1,90,000। তিনি আবার উটের আর একটা দোষ ধরে দিতেন, এই দোষ আছে। ক্রেতা বলতো, তাহলে আরো কিছু কম নিতে হবে, দেন আরো 5,000 কম। তিনি আবার আর একটা ত্রুটি ধরে দিতেন। একটা উটের মধ্যে যত ধরনের ত্রুটি ছিল সবগুলা এক এক করে ধরে দিয়ে শেষ পর্যন্ত বিক্রি করেছে 1.5 লাখে। এই পলিচিতে যখন ব্যবসা শুরু করেছেন, 1-2 হাট যাওয়ার পরে দেখা যায় পুরা মদিনার মধ্যে খবর হয়ে গেছে, উট ব্যবসায়ীদের মধ্যে সবচাইতে বিশ্বস্ত আর নির্ভরযোগ্য ব্যবসায়ীর নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। এখন মানুষ হাটে গেলেই, উট কিনতে গেলেই রাসূলের এই সাহাবীকে খুঁজে। কেন? তার প্রতি একটা বিশ্বাস হয়েছে, দাম দর ঠিক, কিন্তু সে নিজে তার উটের দোষগুলা ধরিয়ে ধরিয়ে দিয়ে টাকাগুলা কম রেখেছে। মানুষের মধ্যে যখন এই বিশ্বাসটা পয়দা করতে পেরেছে, তখন আর উটের মার্কেটে গিয়া ডেকে ডেকে ক্রেতা আনতে হয় না। ক্রেতাই এখন মালিককে হাটে গিয়া খুঁজে খুঁজে বের করে নেয়। সমাজের বাস্তবতা এমন, আপনি একটু আপনার জীবনের সাথে মিলান। স্ত্রীর জন্য শাড়ি কিনবেন, আপনি ওই দোকানে খুঁজবেন, আগে পরে যেই দোকানে কিনছেন মাল ভালো দিছে, দাম কম রাখছে, ব্যবহার ভালো করছে, ঠিক কিনা? প্রত্যেক মাসে আমাদের প্রত্যেক ফ্যামিলিতে মুদি বাজার লাগে না? আপনাদের পরিচিত প্রত্যেকের মুদি দোকান আছে, ওই দোকানেই আপনি যার কাছে গেলে মাল ফ্রেশ দেয়, মূল্য উপযুক্ত মূল্য রাখে, একদম বেশিও রাখে না আবার কমও না, মিডিয়াম পর্যায়ের বাজার দর হিসাবে মূল্য রাখছে, ব্যবহার ভালো করছে। আপনি ঘুরে ফিরে তার কাছেই যাবেন। এক দোকানে গেলেন, 3 ঘন্টা দোকানের সামনে দাঁড় করায় রাখলো, মাপে কম দিল, মাল দিছে 2 নাম্বার, টাকা নিছে 1 নাম্বার। এই দোকান থেকে একবার মাল কিনলে জীবনে আর কোনোদিন যাইবেন?
যাবেন কথা বলেন? কেউ আমরা যাই না। অথচ আপনি যে ব্যবসায়ী করেন, আরেক ব্যবসায়ীর কাছে তো আপনার মাল কিনতে যেতে হয়। কিন্তু আমরা বারবার পরিস্থিতির শিকার হই, কিন্তু এই শিক্ষা আমরা গ্রহণ করি না যে ক্রেতার সঙ্গে ব্যবহার ভালো করতে হবে। মাল খারাপ হলে তাকে জানাইতে হবে, ভাই আমার কাছে এই মাল আছে, এই মালটা একটু সমস্যা হয়েছে, মালের দাম 200 টাকা, আপনি 10 টাকা কম দেন। একজন মানুষকে যদি দেখায় দিয়ে দেন মালটা খারাপ মাল দিয়েছেন, কিন্তু তার বিশ্বাস, তার সঙ্গে যে ক্রয় বিক্রয়ের ভালোবাসা, এটা আপনি অর্জন করতে পেরেছেন, সে ঘুরে আপনার কাছে যাবে। বাংলাদেশের অবস্থা হলো, ফলের দোকানে যাবেন, যত পচা ফল আছে, যে সাইড পচন ধরেছে এটা ভুল করে নিচের দিকে রাখবে, ভালোটা উপরে। চকচক ফল দেখে কিনছেন, বাসায় এসে দেখবেন আপেল যা কিনছেন প্রত্যেকটার বাসায় কালি আছে। এমন হয় না? হয় না? লিচু কিনতে গেছেন, উপরে সব ভালো, ভিতরের সব আদা পচা। সব ব্যবসার ক্ষেত্রে এমন অবস্থা। কাপড় কিনতে গেছেন, 10টা কিনছেন, মাঝখানে ছিঁড়ে একটা ঢুকাই দিছে, টেরও পান নাই। আর গুলিস্থানে গেলে তো লস খাওয়া ছাড়া কোনো পথ। এই যে আমাদের সমাজের মধ্যে চলছে, অথচ আপনি আমেরিকা যান, ফ্রান্স যান, ব্রিটেন যান, অন্য উন্নত রাষ্ট্রগুলো আপনি যান, চায়না যান, যারা গিয়েছেন দেখবেন সৌদি আরব সহ উন্নত সব কান্ট্রির মধ্যে একই অবস্থা। আপনার প্রত্যেক মার্কেটের মধ্যে আরেকটা একটা সেক্টরই আছে যেখানে আপনার ডিফেক্ট মাল, ফল হোক, কাপড় চোপড় হোক, যাই হোক, যেগুলা ডিফেক্ট হয়েছে এগুলো আলাদা রেখেছে। দাম আছে 200, আপনার 10% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, যে মাল ডিফেক্ট আছে এখান থেকে নিয়ে যান, 10% ডিসকাউন্ট। মানুষ সেখান থেকে বেছে নিয়ে যাচ্ছে। যেখানে অরিজিনাল মাল রেখেছে সেখানে কোনো পচা মাল নাই। একমাত্র বাংলাদেশ আর আশেপাশে আরো কিছু ভূখণ্ড আছে যেগুলার মধ্যে মাল দেখাবে ভালো, দেওয়ার সময় দিবে খারাপ। এই অবস্থা যদি, এই আদর্শ যদি আমরা পরিহার করতে না পারি, কোনো ব্যবসায়ী জীবনে কোনোদিন ব্যবসায় সাকসেস হতে পারবে না। তাহলে তিরমিজি শরীফের হাদিস হযরত আব্দুর রহমান বিন আউফের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম, মাল বিক্রির সময় মালে যদি কোনো ত্রুটি থাকে, ক্রেতাকে অবশ্যই ধরিয়ে দিবেন যে ভাই মালে এই ত্রুটি আছে, দাম একটু কম নিচ্ছি, আপনার পছন্দ হলে নিতে পারেন। আপনি একদিন ধরাই দেন, ওই লোকের ভিতরে এই বিশ্বাস ঢুকবে যে না, এই লোকটা ভালো আছে। মাল যদি খারাপ হয় সে বলে দেয়, তো আপনি খারাপ বলে দিলেও মাল তো বিক্রি হচ্ছে, মিথ্যা কথা কেন বলবো? যারা ব্যবসার মধ্যে মিথ্যার আশ্রয় নেয়, এই ব্যবসা তো পরকালে কোনো কাজ হবে না, পরকালে জাহান্নাম ছাড়া উপায় নাই। দুনিয়ায়ও মিথ্যাবাদী ব্যবসায়ীদেরকে দেখবেন জীবনে কোনোদিন উন্নতি করতে পারে না। মিথ্যাকে মিথ্যার উপরেই দাঁড়ায় থাকতে হয়।